চটজলদি রোহিঙ্গা প্রত্যাবাসন হবে এমনটা আশা করেন না সাবেক কূটনীতিক এবং প্রত্যাবাসন বিশেষজ্ঞরা। তবে এই কাজ ত্বরান্বিত করতে আঞ্চলিক এবং বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। কূটনীতির পাশাপাশি আরাকান আর্মির মতো সংগঠনের সঙ্গে অনানুষ্ঠানিক কূটনীতি চালিয়ে যাবার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের কক্সবাজারের রোহিঙ্গা এলাকা পরিদর্শন তাদের প্রত্যাবাসন ইস্যুটিকে নতুন করে সামনে আনে। একই সাথে আশার প্রদীপ জ্বলে ওঠে ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের বিশেষ বৈঠকের ফলে, যেখানে বাংলাদেশে আশ্রয় নেয়া 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসাবে চিহ্নিত করেছে মিয়ানমার। তবে বর্তমানে রাখাইন রাজ্যের 80% বেশি এলাকা সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় প্রত্যাবাসন ইস্যুটি বড় ধরনের জটিলতার কবলে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের জান্তা সরকার চাইলেও আরাকান আর্মির সম্মতি ছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন মোটেই সম্ভব নয়। এই 1,80,000 যেমন এর আগে দুইবার যে প্রক্রিয়াটা হয়েছে সেভাবে যখন হয়নি, এখনও হওয়ার কোনো কারণ নেই। এবং এটা জাস্ট ওই বিমস্টেক সভাটাকে চালিয়ে যাওয়ার জন্য মনে হয় মিয়ানমার এক ধরনের একটা মৌখিক আশ্বাস দিয়েছে, যেটার আসলে কোনো ভিত্তি নাই। শুধু জান্তা সরকার না, সেই ক্ষেত্রে আরাকান আর্মির সাথেও কথা বলা হয়তো প্রয়োজন রয়েছে, এবং সেটা সরাসরি আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট না হয়ে আমাদের সামরিক বাহিনী হতে পারে বা একটা জয়েন্ট ফোর্স হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের তাগিদ বিশেষজ্ঞদের। এজন্য অবশ্যই সৃজনশীল কূটনৈতিক পদক্ষেপের পরামর্শ সাবেক কূটনীতিকদের। জাতিসংঘকে নিয়ে অনেক চেষ্টা করলাম, অন্যদিনে চীনের সাথে মিলে আমরা ট্রাইলেটারাল আয়োজন করলাম। এখন একটু সৃজনশীল হওয়ার বোধহয় প্রয়োজন হয়ে পড়ছে মনে হয়। বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো, ধরেন এখন মিয়ানমারের বাস্তবতাটা কিন্তু পরিবর্তিত হয়েছে। এখন পরিবর্তিত বাস্তবতা সকল পক্ষের সাথে কিভাবে আলাপ আলোচনা করে একটা সুযোগ তৈরি করা যায়, সে বিষয়টাতে আমার ধারণা আমাদের মনোযোগী হওয়া দরকার। এবং সেটা কিন্তু আপনি পাবলিকলি খুব বেশি দূর যাওয়া যাবে না। এই কাজগুলো কূটনীতিতে আমরা যেরকম কূটনৈতিকভাবে যেটা করি, পেশাগতভাবে সেই জিনিসগুলো দৃষ্টির বাইরে থেকে করতে হয়। যদি 8 থেকে 10 লাখের ব্যাপারে কয়েকটা দেশের সাথে আলাপ করা যায়, এটা কোনো আঞ্চলিক বৈঠকে হতে পারে, আন্তর্জাতিক সম্মেলনে হতে পারে, এবং এটা একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া যে ঠিক আছে, আমরা সাময়িকভাবে 3 বছরের জন্য বা 5 বছরের জন্য এদেরকে সেখানে স্থানান্তর করছি। সরকারি পরিসংখ্যানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের কম বেশি দেখানো হলেও বাস্তবে তা প্রায় 15 লাখের বেশি বলে মনে করেন প্রত্যাবাসন বিশেষজ্ঞরা। মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন নতুন রোহিঙ্গা যোগ হচ্ছে এই তালিকায়। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।